অনেকটা সিনেমার মতো আলিপুর সংশোধনাগার থেকে পালিয়ে গেল বিচারাধীন ৩ বন্দী। গায়ের চাদরকে দড়ি হিসেবে ব্যবহার করে পাঁচিল টপকে পালায় তারা, অথচ যেখান দিয়ে তারা পালায় সেই জায়গাটিতে অন্তত ৬টি ওয়াচ টাওয়ারের নজরদারি চলে। ইমন চৌধুরী, মোহাম্মদ ফারুক ও ফেরদৌস শেখ নামে ৩ পলাতক বাংলাদেশি বন্দীর খোঁজে তল্লাশি চলছে। ব্রতী রয়েছেন এই মুহূর্তে সরাসরি আলিপুর সংশোধনাগার চত্বর থেকে। ব্রতী, যে খবর পাওয়া যাচ্ছে যে আলিপুর সংশোধনাগারে, যে আমরা সবাই জানি যে বেশ বড় উঁচু পাঁচিল এবং নিরাপত্তা মোটামুটি দাবি করা হয় কর্তৃপক্ষের তরফে বেশ আঁটোসাঁটো, তা সত্ত্বেও এই ঘটনা কি করে ঘটল? একদমই সব্যসাচী, দেখো, যতই কর্তৃপক্ষ তরফ থেকে নিরাপত্তা আঁটোসাঁটো বলে দাবি করা হোক না কেন, কিন্তু আলিপুরের মতো একটি গুরুত্বপূর্ণ সংশোধনাগার এবং যে জায়গা থেকে বন্দিরা পালিয়েছে সেই জায়গাটা আমি একটু দেখাতে বলবো। যে দেখো, এত উঁচু পাঁচিল, কিন্তু সেই পাঁচিলের উল্টো দিকে কিন্তু একটি গাছ ছিল এবং সেই গাছ টপকে বন্দিরা পালালো। আবার উল্টো দিকে পাঁচিলের যে জায়গা দিয়ে এরা পালিয়েছে সেই জায়গাটার কিন্তু দুদিকেই ওয়াচ টাওয়ার ৫ এবং ৬ এবং দুটো থেকেই এই জায়গাটা কিন্তু খুব একটা দূরে নয়, কিন্তু তা সত্ত্বেও কিভাবে এই ওয়াচ টাওয়ারগুলো থাকা এবং সেখানে যেখানে নিরাপত্তা রক্ষীদের থাকার কথা তা সত্ত্বেও গতকাল মধ্যরাতে কিভাবে দুষ্কৃতীরা এই পাঁচিল টপকে পালিয়ে গেল সেটা নিয়ে কিন্তু তাতে নিরাপত্তা সম্পর্কে যথেষ্ট প্রশ্ন উঠছে। সব্যসাচী, অনেক ধন্যবাদ ব্রতী। খুব স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক, কারণ কাছেই মুখ্যমন্ত্রীর বাসভবন, সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ৩ জন বিচারাধীন বন্দী পালিয়ে গেল এবং খুব স্বাভাবিকভাবেই সংশোধনাগার কর্তৃপক্ষ তাদের দায় অবশ্যই নিতে হবে। আপাতত তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।